রোজা ফরজ করেছিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিলাম। অতএব যারা রোজা রাখবে তারা তাকওয়াবান হবে। আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কোনো মানুষ যদি রোজা রাখে, ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ নবী বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে বলেন, আমার নবী বলেছেন, পৃথিবীতে কোনো মানুষ যদি ঈমান নিয়ে যদি সওয়াবের আশায় যদি রোজা রাখে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আমার আল্লাহ তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখার প্রয়োজন আছে না নাই? আছে। শুধু তাই না, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যে মাসগুলো দিয়েছেন, এই মাসগুলোর মধ্যে রমজান মাস হলো একটা স্পেশাল মাস, অনেক দামি মাস, অনেক সম্মানিত মাস। ইতিপূর্বে পৃথিবীতে রমজান মাস কোনো বান্দা এইভাবে উপহার দেয় নাই, যে উপহারটা মুহাম্মদের উম্মতের উপর দিয়েছেন। এই পৃথিবীতে যারা রোজা রাখবে, আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ কোন মানুষ যদি আমার আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে যদি রোজা রাখে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন হাদিসের মধ্যে, ইন্না ফিল জান্নাতি ইয়াকুলু লাহু রায়্যান, যে মানুষগুলি দুনিয়াতে রোজা রাখবে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে একজন ফেরেশতাকে ডাকতে হবে। ফেরেশতারা বলবে, কে আছো তোমরা, কে দুনিয়াতে রোজা রেখেছো, কে আছো সওম পালনকারী, তোমরা আসো, আজকে রায়্যান নামক জান্নাতের দরজাতে তোমরা প্রবেশ করবে। রাসূল বলেন, যেই মানুষগুলো দুনিয়াতে রোজা রাখবে, আমার আল্লাহ জান্নাতের মধ্যে এই জান্নাতুর রায়্যান নামক দরজা দিয়ে আমার আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। কোথায়? জান্নাতে। রায়্যান নামক জান্নাতের দরজা, সেই দরজাতে যারা দুনিয়াতে রোজা রাখবে তাদেরকে প্রবেশ করাবে। কোথায়? জান্নাতে। রাসূল বলেন, তাদেরকে জান্নাতে প্রবেশ করানোর পরে ওই জান্নাতুর রায়্যান নামক জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে। পৃথিবীতে যারা রোজা রাখবে না, যারা রোজা আদায় করবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতুর রায়্যান নামক দরজা দিয়ে তাদেরকে প্রবেশ করতে দিবে না। এই ঘোষণা কার? সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে যারা রোজা রাখবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রায়্যান নামক জান্নাত দিয়ে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, রাসূল বলেন, এই পৃথিবীতে যারা ইফতারি করবে, তাদেরকে যারা ইফতারি খাওয়াবে, রাসূল বলেন, তিনটা ফজিলত কানা লাহু মাগফিরাতান যুনুবি। কোন মানুষ যদি একজন রোজাদারকে যদি এক গ্লাস পানি খাওয়ায় অথবা যদি একটি খেজুর খাওয়ায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কি করলে বলেন তো? মাফ করে দিবে। কোন রোজাদার ব্যক্তিকে যদি আপনি কি করেন? ইফতারি করান। এরপর রাসূল বলেন, এর এক নম্বর ফজিলত হলো আল্লাহ তাআলা মানুষকে মাফ করে দিবেন। দুই নম্বর ফজিলত হলো ওয়াকানা লাহু ফিন্নারি, আল্লাহ নবী বলেন, যেই মানুষগুলো দুনিয়াতে রোজাদার ব্যক্তিদেরকে ইফতারি করাবে, ওই মানুষটা যদি জাহান্নামী মানুষ হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর কারণে আমার আল্লাহ তার সিদ্ধান্ত পরিবর্তন করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামী মানুষটাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। কি বিশাল নিয়ামত। তিন নম্বর ফজিলত, রাসূল বলেন, কোন মানুষ যদি অপর কোন মানুষের রোজাদার ব্যক্তিকে যদি ইফতার করায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা সারাদিন রোজা থেকে যা সওয়াব পাবে, এই সওয়াবের সমপরিমাণ সওয়াব আমার আল্লাহ অপর যেই বান্দা খেজুর পান করাবে অথবা ইফতার করাবে, ওই বান্দার আমলনামায় সমপরিমাণ সওয়াব আমার আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। কি করবে? দান করবে। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে ইফতারি করব এই পরিমাণ সম্পদ আমার নাই,
কামানি গরিব মানুষ। রাসূল বললেন, শোনো সাহাবীরে, তুমি যদি তোমার একজন মুসলিম ভাইকে যদি ইফতারি করার যদি একটা খেজুর হয় অথবা যদি একদম পানও যদি তুমি তাকে খাওয়াই ইফতার করাইতে পারো, আমি নবী কথা দিলাম এই আমলগুলি এই সবগুলি আমার আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বাংলাদেশে এত গরিব কেউ নাই যে একটা খেজুর খাওয়াইতে পারবে না। এই জন্য রমজান মাস বড়ই স্পেশাল মাস। কি করবেন? এই জন্য ইফতারি করাবেন, পার্শ্ববর্তী প্রতিবেশী যারা আছে তাদেরকে ইফতারি দিবেন, একটা খেজুর দিবেন, বড়া দিবেন, সেও আপনাকে দিল, আপনি সেও আপনার কাছ থেকে সওয়াব পাইলেও আপনিও তার কাছ থেকে কি পেলেন? সওয়াব পাইলেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য রমজান মাস অনেক ফজিলতের মাস, অনেক বরকতের মাস। অন্য সময় যদি আমরা 1 টাকা দান করি 10 গুণ সওয়াব পাই, আর এই রমজান মাসে যদি কোনো মানুষ যদি 10 টাকা দান করে, অন্য মাসে 100 টাকা দান করলে যে সওয়াব হবে, আমার আল্লাহ এই রমজান মাসের ওসিলায় এই 10 টাকা দানের বিনিময়ে অন্য মাসে 100 টাকা সওয়াব আমার আল্লাহ তার আমলনামায় দিবে। সুবহানাল্লাহ। কি বিশাল ফজিলত! এই রমজান মাসে অনেকগুলো আমল আছে। গতকালকে তারাবিরাজে বলেছিলাম যে কোরআন তেলাওয়াত করা, চাঁদ দেখা, রোজা রাখা, এরপরে হলো দান করা। এই দান যারা করবে, আল্লাহর রাসূল বলেন, কোন মানুষ যখন গুনাহ করে, এমন কিছু গুনাহ করে যে গুনার কারণে আমার আল্লাহ ওই বান্দার উপর রেগে থাকে, আর ওই আল্লাহকে যদি খুশি করতে চায় কোনো বান্দা, তাহলে ওই বান্দা যদি গোপনে যদি দান করে, আমার আল্লাহ এই গোপন দান করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই রাগান্বিত বান্দার উপর খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। কি হয়ে যায়? এমন কিছু পাপ আছে জীবনে করে ফেলেছেন, দুনিয়ার কেউ জানে না, আল্লাহ জানে। আল্লাহ আপনার উপর রাগান্বিত হয়ে আছে। যদি আল্লাহ রাগান্বিত থেকে বাঁচতে চান, রাসূল বলেন তুমি দান করো। কি করো? পৃথিবীতে শক্তিশালী একটা ইবাদত জানলাম দান। যে দান করে তার জীবনে পরিবর্তন আসে, অর্থ সম্পদ বাড়ে। রাসূলের মধ্যে কথা হয় না, কার কথা? আল্লাহ রাসূলের কথা। এই জন্য আমরা অন্য মাসের তুলনায় রমজান মাসে একটু দানের হাতটা বাড়িয়ে দেব। কি করবো? দানের হাতটা একটু বাড়িয়ে দেব। একটা মাস কত মানুষ পৃথিবীতে আছে, চলে গেছে, তাদের আর সুযোগ নাই। আমি আপনি এখন মরে গেলে আমার আপনারও সেই একই অবস্থা হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য রমজান মাস আমাদেরকে কাজে লাগাতে হবে, আমল করতে হবে, বেশি বেশি নামাজ কালাম করতে হবে। রাসূল বলেন, কোন মানুষ যদি এই মাসে যদি একটা ফরজ নামাজ আদায় করে, যদি একটা ফরজ ইবাদত করে, অন্য মাসে 70টা ফরজ ইবাদত করলে যে সওয়াব হবে, এই রমজান মাসে একটা ফরজ যদি কেউ আদায় করে, এই রমজান মাসের সম্মানে আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে 70 গুণ মর্যাদা বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। এই রমজান মাসে কোনো মানুষ যদি নফল নামাজ আদায় করে, অন্য মাসে ফরজ ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, শুধুমাত্র এই রমজানের ওসিলায় আমার আল্লাহ রব্বুল আলামিন এই নফল নামাজ পড়ার কারণে অন্য মাসে ফরজ ইবাদতের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় আমার আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কি ফজিলত! আর-সাওম লিল্লাহি, আল্লাহ তাআলা বলেন, রোজা হলো আমার জন্য। রোজা কার জন্য? ওয়াজিহি। ব্যাকরণ আছে যে ওয়াজিহি মানে আল্লাহ তাআলা বলেন, কোন মানুষ যদি রোজা রাখে আমাকে খুশি করার জন্য, আমি আল্লাহ তার প্রতিদান দেব। আর এইটাই যদি গ্রামার ছাড়া করা যায়, ওয়াজহু, যার অর্থ হলো আমি আল্লাহ তার জন্য পুরস্কার দেব। আল্লাহ যদি আমার আপনার জন্য পুরস্কার হয়ে যায়, আর কিছু লাগে না? এই জন্য এই রমজান মাসে আমাকে আপনাকে কি করতে হবে? কাজে লাগাতে হবে। রাসূল বলেন, as-sawmu junnah, রমজান হলো দান স্বরূপ। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, কেমন দান স্বরূপ? যুদ্ধের ময়দানে যারা যুদ্ধ করে তাদের হাতে দেখবেন তরবারি থাকে, আমার ডাল থাকে, ডাল দিয়ে নিজেকে রক্ষা করে। এই পৃথিবীর মধ্যে কোনো মানুষ যদি রমজান রোজা রাখে, ডাল হিসেবে ব্যবহার হয়, শয়তান তাকে আক্রমণ করতে পারে না। যার কারণে রমজান মাসের মানুষ একটু বেশি বেশি ইবাদত করে। কি করে? বেশি বেশি ইবাদত করে। এই জন্য রমজান মাসটা আমাকে আপনাকে কাজে লাগাতে হবে। এই রমজানের রহমত বরকত মাত্রার জন্য সবকিছু পাই। কবরবাসীরা তাকিয়ে থাকে আমাদের দিকে, যারা যদি একটু আমল করে আমাদের দিত, তাহলে আমরা কবরের সওয়াব পেয়ে যেতাম। এই জন্য নিজের আপন পিতা মাতা যারা আছে, ভাই বোন, আত্মীয়-স্বজন, কবর জগতে যারা ঘুমায়, তারা নিরুপায়। এই জন্য তাদের জন্য আমাদের দান সদকা করা উচিত।
মানুষকে ইফতার খাওয়া উচিত, মানুষকে ভালো প্রদানের দিকে টাকা উচিত। পৃথিবীতে যত ভালো কাজ করবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন ততই আপনাকে প্রতিদান দেবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই রমজান মাস আমরা অনেক সময় দেখি, অনেকেই বলি আযান দেওয়ার সময় অনেকেই সাহরি খান কিনা বলেন? খুব ভালো করে মনে রাখবেন, একটু মনোযোগ রাখুন। সাহারির একটা শেষ সময় আছে আর আযান শুরুর একটা সময় আছে। সুবহে সাদিক থেকে কি শুরু হয়? সাহারি খাওয়া বন্ধ হয়। সুবহে সাদিক পর্যন্ত সাহারি খাওয়া চলবে। দেখবেন সাহারি শেষ হওয়ার 5 মিনিট পর কি হয়? ফজরের ওয়াক্ত শুরু হয়। কি হয়? ওয়াক্ত শুরু হয়। যখন ওয়াক্ত শুরু হয় তার 2 মিনিট পরেই আমরা মসজিদে ফজরের আযান দিই। এই জন্য আমরা অবশ্যই আলসেমি না করে সকলেই চেষ্টা করব অন্তত সাহারি শেষ হওয়ার 2-5 মিনিট আগে খাওয়ার চেষ্টা করব, যাতে আগেই শেষ হয়ে যায়। আমরা কেন রিক্সে উঠে যাবো, অত দোকায় যাবো? কারণ ফজরের ওয়াক্ত হয়ে গেলে আপনি যদি সাহারি খান আপনার রোজা হবে না, কারণ শর্ত আছে। এই জন্য আমরা সকলেই কি করবো, ক্যালেন্ডারে টাইম দেওয়া আছে, যেমন আজকে সাহারির শেষ সময় হলো 5:12, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ 5টার মধ্যে খাওয়া শেষ করে দেওয়ার জন্য। যদি না পাই হয়তো 5:10 বেজে যাবে, এরপরে আর খাওয়ার চেষ্টা আমরা করবো না ইনশাআল্লাহ। এরপরে কোনো মানুষ যদি ভুলে কোনো কিছু খেয়ে থাকে তাহলে কি তার রোজা থাকে না ভেঙে যায়? থাকে। আবু হুরায়রা হাদিস আছে, বিশাল ঘটনা আছে, এজন্য বলা সম্ভব না, তবে এতটুকু বলি, কোনো মানুষ যদি ভুলে কোনো কিছু পান করে ফেলে সে যেন ভয় না পায়। আল্লাহ রাসূল বলেন আমার আল্লাহ তাকে ওই জিনিসটা খাওয়াইছেন, ওই বান্দাকে আমার আল্লাহ নিজেই খাওয়াইছেন। এই জন্য ভুলে যদি কোনো কিছু খেয়ে থাকেন রোজা ভাঙবে না। এরপরে দিনের বেলায় ঘুমাইছেন, যদি স্বপ্নদোষ হয় এই কারণে রোজা ভাঙবে না। কি করে না? ভাঙবে না। আর একটা জিনিস মনে রাখবেন, রাত্রিতে হয়তো ঘুমাইছেন, যে কোনো কারণে স্বামী স্ত্রী সহবাস করে ফেলেছেন, এখন দেখছেন যে আর মাত্র 20 মিনিট খাওয়ার সময় আছে। এখন যদি আপনি গোসল করতে যান তাহলে তো আপনার সময় কুলাবে না। আপনি আগে সাহারি খাবেন। কি খাবেন? আগে পবিত্র সাহারি মোবারক খাওয়া দাওয়া শেষ করে তারপরে গোসল করবেন। এতে রোজার কোনো সমস্যা হবে না। প্রত্যেকটাই কথার কিতাবে আছে, আমি নিজে পড়েছি, তারপর আপনাকে জানাচ্ছি, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এবং আমরা সকলেই যখনই সাহারি মোবারক খাবো তখনই আমরা নিয়ত করবো। কি করবো? নিয়ত করবো। নাওয়াইতুন আসমা বাদান মিন শাহরি রমাদান মুবারাকি ফারদুল্লাহ তা ইয়াল্লাহু তাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এটা আরবি নিয়ত। আমরা যারা জানি পারবো, না পারলে কোনো সমস্যা নেই, শুধু মনে মনে তৈরি করবেন যে আল্লাহ আমি তোমাকে খুশি করার উদ্দেশ্যে পবিত্র সাহারি মোবারক খেলাম, রোজা রাখার নিয়তে। আল্লাহ তাআলা কবুল